শুভ সকাল বন্ধুরা, এসডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি ঝাঁটা নিয়ে লেগে পড়েছি। তো এই কাজটা আমি প্রতিদিন ঘুম থেকে উঠেই করি, আজকে আর তা করিনি। আর যেহেতু ঘুম থেকে উঠেই ধুই বাইরেটা, সেহেতু আর ঝাঁটা ধরি না সকালবেলায়, এমনি জল ঢেলে ধুয়ে ফেলি। তো আজকে কি করেছি, ওর বাবাকে চা করে দিয়েছি, ও খেয়ে সকালবেলায় কাজে বেরিয়ে গেছে। তারপরে ও বেরোনোর পরে আমি ঘর দুয়ার মুছলাম। তারপরে বাসি আর যা কাজকর্ম থাকে সেগুলো, ঘরের কাজগুলো সেরে আজকে আমি বাইরে বেরিয়েছি। তো বাইরে বেরিয়ে এই যে ভাবলাম যে আর তো ঢুকতে হবে না ঘরে, এখন স্নান করে নিলেই হয়ে যাবে। তাহলে একটু ঝাঁটা দিয়ে ভালো করে ঝেঁটিয়ে দিই। তো এই বাইরেটা ধোয়া হয়ে গেলে আমি স্নান করতে চলে যাব। স্নান করে আবার ঘরে পুজো দেব। আর ঘরের পুজো হয়ে গেলে আবার মন্দিরেও পুজো দেব। দেরি হবে অনেকটা, সেই জন্য আজকে আবার ফুল আনতে আমাকেই বাজারে যেতে হয়। আজকে আর যেতে পারবো না, ওদিকে গেলে দেরি হয়ে যাবে এদিকে। তো কাজলকে ফুলটা আনতে পাঠাবো। আর এবার আমি স্নান করতে যাব। তো স্নান করে পুজো দিয়ে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। একটু দেরি হলো যেহেতু বৃহস্পতিবার। এবার আমি কিছু টিফিন করব, করে তারপরে রান্না বসাবো। এই দেখো আমার সকালবেলার টিফিন। এই ডিম সিদ্ধ দিয়েই এখন টিফিনটা সারবো, সেরে তারপর রান্না করব। গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একদিকে ডাল আর একদিকে ভাত। আর এই যে এইখানে রয়েছে ছানা। ফ্রিজে এক প্যাকেট দুধ ছিল, ওই দুধটা বার করে জাল দিয়ে আমি একটু লেবু দিয়ে ছানাটা কেটে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। যেহেতু ঢাল ভাতটা বসিয়ে দিয়েছি, আগে ওইটা করে নিই, তারপর দেখি এটা দিয়ে কি করি। তো ওদিকে ডালটা সেদ্ধ হয়েই এসছে আর ভাতও ফুটছে। আমি কতগুলো রসুন ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তো সেই রসুনগুলোই থেতো করে নিচ্ছি। আজকে ডালটা রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়েই করব। আর ভেবেছিলাম যে আলু সেদ্ধ দেবো ভাতের মধ্যে, তো ভুলেই গেছি আলুটা সেদ্ধ দিতে। আর যতক্ষণে আলু সেদ্ধ দেওয়ার কথা আমার মনে পড়েছে, ততক্ষণে ভাত অর্ধেক হয়ে গেছে। আর এখন ওর মধ্যে আলু সেদ্ধ দিলে তো আর আলু সেদ্ধ হবে না, সেই জন্যে আর ওর মধ্যে দিলাম না। এবার প্রেশার কুকারে করে দুটো তিনটে সিটি দিয়ে নিলেই আলু সেদ্ধ হয়ে যাবে। আর ওদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়ার পরে আর একটু ফুটিয়ে নেব, ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে যাবে। তো দেখো এদিকে ভাত হয়ে গেছে, আমি ভাতটা উবুর দিয়ে নেব। ভাতের হাঁড়িটা নামিয়ে ওই গ্যাসেই একটা কড়াই বসিয়ে দেবো এখন। তো ভাতটা আমি উবুর দিয়ে নিলাম। এদিকে কড়াইও গরম হয়ে গেছে। আর ওদিকে ডালটাও ভালো মতন ফুটে গেছে, গ্যাসটা অফ করে দিয়ে এবার ডালটা ফোড়ন দিয়ে নেব। এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন দেবো প্রথমে। এবার থেতো করে রেখেছিলাম যে রসুনটা, সেই রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজটাও কুচিয়ে রাখা আছে ওখানেই, কিন্তু রসুনটা একটু ভেজে তারপরে পেঁয়াজটা দেবো। এদিকে আবার ওর বাবাও চলে এসছে, ওকেও আবার একটু শরবত করে দিতে হবে। এই দেখো দুটো আলু আমি ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়ে লম্বা করে চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে এটাই প্রেসারে আমি বসিয়ে দেবো সেদ্ধ, তিনটে সিটি দেবো, আলুটা সেদ্ধ হয়ে যাবে।
এবার শরবতটা করে নেব। তো মিষ্টির জলটা আগেই করা ছিল, ওর মধ্যে মিষ্টি যেহেতু ভিজানো ছিল, জলটা আগেই রেখে দিয়েছি করে। এবার একটু লবণ আর একটু লেবু মিশিয়ে নিলাম। ওকে শরবতটা দিয়ে আমিও একটু লেবু জল করে খেয়ে নেব। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে প্রত্যেক দিনই নিয়ম করে একটু শরবত টরবত খাওয়া উচিত সবারই। তো ওদিকে তো আমার ডাল ভাত হয়ে গেছে, আর এই দেখো ছানাটা আমি কি করেছি, এর মধ্যে একটু লবণ দিয়েছি আর অল্প করে একটু ময়দা দিয়েছি, দিয়ে এই যে গোল গোল করে করে নিচ্ছি। আর এর মধ্যে আমি এক টুকরো করে কাজু বাদাম দিয়ে দেবো। তোমাদের কাছে যদি কিশমিশ থাকে কিশমিশ তোমরা দিতে পারো, কিশমিশটাই বেশি ভালো লাগে এর মধ্যে। তো এরকম করে আমি বাকিগুলোও করে নেব। তো দেখো বন্ধুরা, কোপ্তাগুলো আমি সব করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার সব কোপ্তাগুলো এর মধ্যে, যে কটা কোপ্তা হয়েছে সব একবারই ভাজা হয়ে যাবে। আর এগুলো যখন ভাজা হবে না, তখন গ্যাসের জোরটা একদম কম থাকবে, না হলে কিন্তু পুড়ে যাবে। হালকা আছে এগুলো ভাজলে ঠিকঠাক ভাজাও হবে, দেখতেও ভালো লাগবে। আর ওদিকে আমি মশলা করে নিয়েছি, একটু জিরে, আদা আর কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো দিয়ে আমি একটু মশলা করে রেখে দিয়েছি। এদিকে দেখো কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। এবার ওই তেলেই একটু শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে মশলাটা ঢেলে দেবো এবার। তো দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি। মশলার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। ভালো করে এটা একটু কষিয়ে নেব, তারপরে একটু কাজু বাদাম বাটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো কাজু বাদাম বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে কষাচ্ছি। তো যখন এটা কষানো হবে তখন কিন্তু একভাবে নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যাবে কড়াইতে। দেখো ঝোলটা ফুটছে, এইবারে কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। কোপ্তাগুলো দেওয়ার পরে আরেকটু ফুটবে, কোপ্তাগুলো একটু সেদ্ধ হবে, তারপর এর মধ্যে গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো। আর অল্প একটু চিনিও দেবো নামানোর আগে। এই রান্নাটাতে না চিনি না দিলে ভালো লাগবে না একদম। আর আমরা যেহেতু চিনিটা খাই না রান্নায় খুব একটা, সেই জন্য একদম নামমাত্র এক চিমটা চিনি আমি এর মধ্যে দিলাম।
তোমরা একটু বেশি মিষ্টি দিয়েই খেও, আরও বেশি ভালো লাগবে। আর এমনি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তো হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি সকালবেলায় একটু ডাল ভিজিয়ে দিয়েছিলাম, ডালের বড়া করব বলে। কেননা এটা তো করার কথা ছিল না, ডাল ভাত আলু সেদ্ধ করবই ভেবেছিলাম প্রথমে। তো সেই ডালটা ভিজানো আছে, ওটা এখন আমি বেটে নেব। তো দেখো ডাল বাটা হয়ে গেছে। আমি এর মধ্যে নুন, হলুদ আর কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি, সেই লঙ্কাটুকু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে মেখে নেব, নিয়ে বড়াগুলো ভাজবো। আর বড়া ভাজতে ভাজতে আমার আলু সেদ্ধটাও মাখা হয়ে যাবে, কেননা ওদিকে ওর বাবা স্নান করে বসে রয়েছে, ওকেও খেতে দিতে হবে। বড়াটা ভাজতে ভাজতে ওকে খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করো, একটা লাইক কমেন্ট করো। যদি লাইক করো তাহলে আমি ভিডিও করতে আরও বেশি উৎসাহ পাবো, আরও আনন্দের সঙ্গে ভিডিও করতে পারবো। দেখো এদিকে আলু সেদ্ধর মধ্যে আমি লবণ মিশিয়ে নিয়েছি, আর এদিকে রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়েই এখন আলু সেদ্ধটা মেখে নেব। আলু সেদ্ধ মাখা হয়ে গেলে পরে ওই যে খেতে দিয়ে দিয়েছি ওকে, বড়া দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, ডাল দিয়ে। আর এদিকে এই যে কোপ্তা। যদি ভালো লাগে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।